আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাউকে সালাম দিলে উত্তরে বলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিছুদিন আগে একটা বিখ্যাত ভিডিও ভাইরাল হয়েছে। কিরণমান জলে, জলে কি তোর জলে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জলে নাকি? জলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিরমান জলে? জলে নাকি? আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি। কিরমান জলে নাকি? জলে? পাতাগুলো কতই না সুন্দর। সুবহানাল্লাহ। কিরমান জলে নাকি? জলে? পাতাগুলো কোথায় গেল? এটা তো পকেটে ছিল। কোথায় গেল? ভাই এটা আমার টাকা। যে এটা আমার টাকা। জাযাকাল্লাহ। কিরমান জলে নাকি? জলে? আমি অবাক হয়ে গেলাম, কি রে, কি বলতেছে? আবার কাউকে যখন জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন, সে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তারপরে বাচ্চারা বলে উঠছে কিরণমান জলে কি তোর জলে? এটা অনেকটা ট্রেন্ড এবং ভাইরাল হয়ে গেছে। কিন্তু আসলে কেউ যখন কারোর প্রতি ভালো কাজ করে তখন আমরা কি বলি? জাযাকাল্লাহ খাইরান, যে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। তো যখন একটা ছেলে কোনো সাহায্য প্রয়োজন হয়েছে, তাকে সহযোগিতা করা হলো, তারপর যে সহযোগিতা পেলো কিংবা সাহায্য পেলো, সে শুকরিয়া তা আদায় করছে, শুকরিয়া আদায় করছে জাযাকাল্লাহু খাইরান কিংবা জাযাকাল্লাহ আহসানাল জাযা, যে আল্লাহ তোমাকে সর্বোত্তম প্রতিদান দান করুন কিংবা উত্তম প্রতিদান দান করুন। তখন কিন্তু বাচ্চারা বলে উঠছে কিরণমান জলে কি তোর জলে? কিছুদিন আগে একটা টিভি চ্যানেলের বিখ্যাত সাংবাদিক এই ইসলামী যে শিআরগুলো আছে কিংবা সম্ভাষণ তাহিয়া, বিভিন্ন ধরনের ইসলামিক কালিমা জিকির বাক্যগুলো আছে, যেমন কারোর সাথে দেখা হলে সালাম দেওয়া, কারোর সাথে সালাম দিলে সালামের উত্তর দেওয়া, কাউকে যদি কুশল বিনিময় করা হয় যে আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কারো কাছ থেকে উপকার পেলে জাযাকাল্লাহু খাইরান কিংবা জাযাকাল্লাহ আহসানাল জাযা, এগুলো বলা, এগুলো নিয়ে সে ট্রল করেছিল। তো তাকে পচানোর জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। কিন্তু প্রিয় মুসলিম ভাইরা আমার, আমরা হয়তো সেই কিরণমান জলে কি তোর জলে এটা আমরা শুনেছি, কিন্তু আসলে এই জাযাকাল্লাহু খাইরান, আজকে একটা নিয়ে কথা বলি। আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ইসলামী যে প্রতিবেদন, ইসলামী যে সম্ভাষণগুলো আছে কিংবা ইসলামী যেই আদান প্রদান, একজনের সাথে কুশল বিনিময় হলে কখন কি কথা বলতে হবে, এগুলোর যে সিস্টেমগুলো আছে, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। তো শুধুমাত্র আমি যদি আপনি অথবা আপনিও আমি যার কাছ থেকে কারো কাছ থেকে যদি উপকার পেয়ে থাকি, তাহলে সেই উপকারের পরিবর্তে আমরা কি বলবো? বাংলাদেশে আপনি যদি আপনাকে যদি কেউ একটা গোলাপ উপহার দেয়, আপনি বলেন থ্যাংক ইউ, ঠিক আছে। অথবা কেউ আপনাকে একটা ড্রিঙ্ক দিল, আপনি পিপাসার্থ, আপনাকে পানি দিল, আপনি বলেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। আচ্ছা আমাকে একটু বলেন যে তোমাকে ধন্যবাদ কিংবা থ্যাংক ইউ বললে পৃথিবীর কোথাও সওয়াব হবে এরকম কোনো ঘোষণা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন অথবা পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? উত্তর হবে না, না, না। অর্থাৎ থ্যাংক ইউ বললে অথবা অন্য কোনো ইংলিশ বাংলা ধন্যবাদ বললে সওয়াব পাওয়া যাবে এই ধরনের কোনো গ্যারান্টি নেই। উপকার ফায়দা সেটা তো অনেক পরের বিষয়। কিন্তু কারো কাছ থেকে যদি আমরা উপকৃত হই কিংবা উপকার পাই, তখন তাকে যদি আমরা অন্তর থেকে দোয়া স্বরূপ বলি জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে সর্বোত্তম প্রতিদান দান করুন, জাযাকাল্লাহ আহসানাল জাযা, আল্লাহ তোমাকে সর্বশ্রেষ্ঠ প্রতিদান, পুরস্কার, সবচেয়ে সুন্দর পুরস্কার আল্লাহ পাক তোমাকে দান করুন। তো এই কথাটা বললে কি ধরনের উপকার হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যখন কারো কাছ থেকে উপকৃত হবে তখন যদি সে তাকে বলে জাযাকাল্লাহু খাইরান, তাহলে সে তার যথাযথ প্রশংসা করলো, সে যথোপযুক্ত তার হামদ সানা বয়ান করলো, তার প্রশংসা করলো। আমরা জানি আল্লাহ পাক বলছেন যে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক শুকরিয়া, আল্লাহ পাক কৃতজ্ঞতা, আল্লাহ পাক প্রতিদানকে বাড়ায় দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তো এমন আল্লাহর শুকরিয়া কিভাবে হবে? আল্লাহর শুকরিয়া শুরু হবে বান্দার শুকরিয়া আদায় করার মাধ্যমে। কেউ আপনাকে যখন কোনো ভালো কাজ করবে, তার প্রতি ভালো একটি কথা বলে তাকে সম্ভাষণ জানানো, তার জন্য দোয়া করা, কালিমাতু দোয়া তার জন্য উচ্চারণ করা, এটা হলো সেই বান্দার জন্য সবচেয়ে বড় একটি পুরস্কার, সে বান্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে বড় অবদান, এবং এটাই হলো প্রশংসা প্রকাশের যথার্থ শব্দ। কারণ এখানে আপনি কয়েকটি জিনিস একসাথে করছেন। নাম্বার ওয়ান, আপনি তার প্রশংসা করছেন জাযাকাল্লাহু খাইরান, যে আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন। নাম্বার টু, আপনি আল্লাহ পাকের নাম নিয়ে আল্লাহ পাকের জিকির করছেন। নাম্বার থ্রি, আপনি তার জন্য দোয়া করছেন। নাম্বার ফোর, আপনি বিশ্বনবীর শিখানো পদ্ধতিতে তার প্রশংসা করছেন এবং কালিমাতু দোয়া জিকির আপনি উচ্চারণ করছেন, যেটা অত্যন্ত নবীজির আশিক হওয়ার জন্য জরুরি। নাম্বার ফাইভ, আপনি এই দোয়ার মাধ্যমে সওয়াব লাভ করছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার লাভ করছেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাযাকাল্লাহু খাইরান বললে কি কল্যাণ রয়েছে, লোকেরা তা যদি জানতো তাহলে পরস্পরকে বেশি বেশি জাযাকাল্লাহু খাইরান বলতো। আল্লাহু আকবার।
হাদিসটি এসেছে ইবনে আবি শাইবার 25,050 নম্বর 27,050 নম্বর হাদিস। ইবনে আবি শাইবার 27,050 নম্বর হাদিস ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধরনের কথা মারফু হাদিসের হুকমের অন্তর্ভুক্ত। এটি মুহাদ্দিসিনে কেরামের উসুল। তো এই জন্য একই সাথে সেখানে 5ম নম্বর যে ফায়দা হবে, আমাকে রাসূল বলেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাকে আমার সুন্নত পালন করতে হবে এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিন যারা সঠিক পথ প্রাপ্ত তাদের সুন্নাহগুলোকেও পালন করতে হবে। তো ওমর ইবনে খাত্তাব এর উপর আমল করতে উৎসাহিত করেছেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমরা যারাই যখন কারো কাছ থেকে উপকার লাভ করবো, কেউ আমাকে এক গ্লাস পানি দিল, জাযাকাল্লাহু খাইরান, কেউ আমাকে বিপদ থেকে বাঁচালো, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু আহসানাল জাযা, কেউ আমাকে সাহায্য সহযোগিতা করলো, জাযাকাল্লাহু খাইরান, কমপক্ষে এটা প্রথমে বলা, তারপর অন্যান্য কৃতজ্ঞতা প্রশংসা বাক্য বলা, তারপর আপনি জাযাকাল্লাহু খাইরান বলার পর থ্যাংক ইউ বলেন, ধন্যবাদ বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই দোয়া বাক্য করার দ্বারা আপনি দুনিয়া ও আখিরাত উভয় জাহানে তার জন্য অবারিত রহমত বরকত, আল্লাহ পাকের অসীম ভান্ডারের দুয়ার আপনি তার জন্য খুলে দিলেন। আল্লাহ পাকের কাছে একটি গ্রান্টেড পুরস্কার তার জন্য আপনি ফিক্সড করে দিলেন, যেটা থ্যাংক ইউ কিংবা ধন্যবাদ বললে হতো না। এই জন্য যে কারো কাছ থেকে আমরা উপকার পেলে কি বলবো? জাযাকাল্লাহু খাইরান। সবাই আমার সাথে বলেন যারা শুনছেন, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। এই আলোচনা, এই জিকিরটা, এই কালিমাতুদ দোয়া কিংবা কালিমাতুজ জিকিরটা এতটাই প্র্যাকটিস করতে হবে যে সমাজের মধ্যে প্রত্যেকের একটা অভ্যাস হয়ে যাবে। একজন মুমিন তার 24 ঘন্টার লাইফ 24/7 আওয়ার্স এমনভাবে ডিজাইনড হওয়া চাই, সাজানো সুসজ্জিত হওয়া চাই যে সে যে আমলটাই করবে, তার যে কোনো কাজ, সেটা দুনিয়াবি হোক আর আখিরাতের হোক, কাজ দেখেই মনে হবে সে তার রবের জিকির করছে, সে তার রবকে মনে রেখেছে, সে তার নবীর সুন্নাহ পালন করছে, সে সবসময় সকলের জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কিন্তু কেউ যদি আমাদেরকে জাযাকাল্লাহু খাইরান বলে, তাহলে আমরা শেষে কি বলবো? বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার মাঝে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ তোমাকে বরকত দান করুন। বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার মাঝে বরকত দান করুন, আল্লাহ তোমার মাঝে সমৃদ্ধি দান করুন, প্রাচুর্য দান করুন। তাহলে কত চমৎকার দোয়া। তাহলে জাযাকাল্লাহু খাইরান বলে আমাদেরকে বলতে হবে বারাকাল্লাহু ফিক। যে আমাদেরকে জাযাকাল্লাহু খাইরান বলবে তার জন্য আমরা উল্টা কালিমাতুজ জিকির, কালিমাতুদ দোয়া বলবো যে বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার মাঝে প্রাচুর্য আর বরকত দান করুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।